অবলম্বন করানোর চেষ্টা করা দরকার। শরীফা মিতা আপনি লিখেছেন, আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহ বার্ষিকী ঘটা করে পালন না করলে সে রাগ করে, এক্ষেত্রে আমার করণীয় কি? শরীফ মিতা, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে স্ত্রী যদি তার জন্মবার্ষিকী বা বিবার্ষিকী না পালন করলে দিয়ে নাখোশ হন, তাহলে তাকে আসলে বোঝানো দরকার। এই সমস্ত আনুষ্ঠানিকতা এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের লোকজন ইনভলভ হন। সেক্ষেত্রে আপনার স্ত্রীর সৌন্দর্য তারা অবলোকন করেন, সেজেগুজে তাদের সামনে নিজেকে উপস্থাপন করেন। এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী, যিনি বাস্তবতা বুঝেন। অন্য পুরুষরা তাকে দেখে কি চিন্তা করেন সেই বিষয়টি যিনি জানেন, তার আসলে এ ধরনের কোনো বিষয় তার কোনো আগ্রহের জায়গা বা শখের জায়গা থাকতে পারে না, বা শখের বিষয় হতে পারে না। সেজন্য আপনার স্ত্রীকে আপনার বোঝানো দরকার। সেই সাথে জন্মদিনের সাথে ধর্মবিশ্বাস একটা বিরাট সম্পর্ক আছে, জন্মদিন উদযাপনের সাথে, তো সেটা তাকে বোঝানো দরকার। যদি একান্ত আপনি না বোঝাতে পারেন, সেক্ষেত্রে আপনি স্ত্রীর এই রাগের কাছে মাথা নত করে আপনি এই কাজগুলো করতে বাধ্য নন। তিনি রাগ করে থাকতে পারেন, অন্য কোনোভাবে আপনি তাকে কনভিন্স করবেন, তারপরে আপনি আপনার অবস্থানে অটল থাকবেন। তবে চেষ্টা করবেন তাকে বুঝিয়ে আপনার যে অপারগতার জায়গাটা সেটা তাকে বোঝানো এবং সে জায়গায় নিয়ে আসা। এরপর প্রশ্ন হলো, 15 শাবানের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। 15 শাবান বা মধ্য রজনীতে আমরা অবস্থান করছি। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক মানুষের প্রতি সদৃঢ়তা পোষণকারী এই মানুষগুলো ছাড়া আল্লাহ তাআলা বাকি মুসলমানদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই জন্য আল্লাহর ক্ষমা লাভের জন্য আমাদের চেষ্টা থাকতে পারে। অবশ্যই ধরনের ঘোষণা আল্লাহ তাআলা প্রত্যেক দিনেই ভোর রাতের অর্থাৎ রাতের শেষ 1/3 যখন হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডেকে ডেকে ভাবে ক্ষমা করে থাকেন, সেটি বলা আছে প্রতি রাতেই। তো শাবানের মধ্য রজনীতে পুরো রাত জুড়েই এটি প্রযোজ্য, হাদিসের আলোকে বোঝা যায়। কিন্তু এরাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এরাতে হালুয়া রুটি খাওয়া উত্তম বা সওয়াবের কাজ, কিংবা এরাতে মসজিদে সমবেত হয়ে জিকির আজকার, সম্মিলিতভাবে দোয়া, অথবা এর জন্য বিশেষ কোনো আয়োজন করতে হবে, আলোকসজ্জা করতে হবে, মসজিদগুলোতে গোসল করতে হবে, কবরস্থান জিয়ারত করতে হবে, এরকম আরো নানাবিধ ধারণা আমাদের সমাজে আছে, যার কোনোটি আসলে কোনো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এই জন্য মধ্য শাবানের রাত আল্লাহ তাআলা ক্ষমা করেন, হাদিসে আছে। আপনি ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করবেন। আর রাতভর ইবাদত, দিনভর রোজা রাখার আলাদা আলাদা মানে পৃথক পৃথক ফজিলতের কথা বলা আছে, সেগুলো একটাও কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরের প্রশ্ন হলো, আরিফুল আপনি লিখেছেন, আমার বাবার আমি এক ছেলে, আমার 2টা বোন আছে। ছোট থাকতে বাবা আমার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছেন। বাবা মারা গেছেন, এখন আমার নামে লিখিত সম্পত্তির অংশ থেকেও কি আমার বোনেরা পাবেন? দেখুন, আপনার বাবা আপনাদের ছোট থাকতে যখন সম্পত্তি লিখে দিয়েছেন, যদি সমান হারে লিখে দিয়ে থাকেন সন্তানদের মধ্যে, তাহলে সেটা যথেষ্ট হয়েছে। আর যদি হেরফের করেন, কাউকে বেশি কাউকে কম দিয়ে গেছেন, কারোর প্রতি পার্সিয়ালিটি করেছেন, তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে এখন ব্যালেন্স করে সমান করতে হবে, বাস এটুকু। যদি সেটা না করে থাকেন, তিনি সমান হারে দিয়ে যান, জীবদ্দশায় উপহার হিসাবে দিলে সমান হারে দিবে, সেটা দিয়ে যদি তিনি যান, ইনশাআল্লাহ এখন আর আপনাদের ওইটা নিয়ে কিছুই করতে হবে না। এরপর প্রশ্ন হলো, আমরা জানি সব রাতে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে, কি আমল করলে আমার ভাগ্যে আল্লাহ তাআলা ভালো কিছু লিখে দিবেন? প্রিয় দর্শক, শবে বরাতে বা মধ্য শাবানের রাতে ভাগ্য নির্ধারণ করার কথাটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং সূরা দুখান থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে থাকেন। আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে কোরআন নাজিল হচ্ছে সে রাতেই গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো ধার্য হয়ে থাকে। বিধায় একজন মুসলমান তিনি লাইলাতুল কদরে তার নসিব ভালো কিছু যেন হয়, সেজন্য তিনি সচেষ্ট থাকবেন। এর বাইরে শবে বরাত বা মধ্য শাবানের রাতে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে সারা বছরের, এই মর্মে হাদিস থাকলেও সেটি বিশুদ্ধ নয়। এরপর কথা হলো যে আমাদের ভাগ্যে বা আমাদের কপালে যেন ভালো কিছু লেখা হয়, তাকদিরে ভালো কিছু লেখা হয়, তার জন্য আমরা কি করব? উত্তর হলো, ঈমান এবং তাকওয়া অবলম্বন করবেন। ঈমান এবং তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা এমনিতেই তার জীবনে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করলেন, সকালে কাজ শুরু করলেন, সকালে ঘুমিয়ে না থাকলেন, এগুলো জীবনে বরকত এনে দেয়, আপনার জীবনে কল্যাণ অনেক বেশি আপনাদেরকে এনে দিবে, ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে এনে দিবে। সেজন্য সেই কাজগুলো আমরা করতে পারি। এর পাশাপাশি দান সাদেকার মাধ্যমে মানুষের জীবনে বরকত আসে, উপার্জনে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চললে, যে কোনো কাজ করবেন সর্বোচ্চতম উপায় আপনি করবেন, আন্তরিকতার সাথে করবেন, এগুলো সবগুলো আমাদের জীবনে বরকত নিয়ে আসে এবং প্রাচুর্য নিয়ে আসে, আমাদের নসিবে ভালো কিছু আসবে এগুলোর মাধ্যমে, ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক,